নমস্কার বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা ভিডিওটা দেখছো সকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মামা ভাগ্নে দুজনেই আজকে যেহেতু সানডে মানেই এদের খুব মজার দিন। দেখো কি সুন্দরভাবে খেলাধুলা করে ঘর বালিশ দিয়ে ঘর বানিয়েছে। আর এদিকে ব্রাশ করছে আমার ছেলে, পেন্সিল দিয়ে ব্রাশ করছে। এই হচ্ছে ওদের খেলাধুলা। আর আজকে সকালে বানিয়েছিলাম ডিমের তরকারি। ডিমটাকে একটু কষা কষা বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল কিন্তু। তো সমর পাপা ওটাই টিফিন নিয়ে চলে গেছে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আর সমর তো আজকে ছুটি। আর সকালবেলায় চলে আসলাম ঝাঁটা হাতে ছাদটা ঝাড় দেবো বলে। ছাদটা আমি প্রায় দিনই ঝাড় দিই, মানে মাসে একবার দুবার ঝাড় দেওয়া পরে। আর এখন যেহেতু কালী পুজো, কালকেই কালী পুজো, তো সেই জন্য কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবা ঘর বাড়ি পরিষ্কার না থাকলে পুজো আসার দিন কেমন যেন একটা লাগে। তো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ুটা দিয়ে নিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে এসেছি। সিঁড়িটা সেদিনও দিয়েছিলাম, আজকে আবার একটু দিয়ে দিলাম। তো সিঁড়ি ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে একই জিনিস একই ঝাড় দেওয়া কত দেখাবো, তাই না? তো সিঁড়ি ঝাড় দিয়েছি, এখন হচ্ছে কি ছাদটাও ঝাড় দিয়ে নেব। আর আজকে জল টল দেবো না ছাদে, কালকে সকালবেলা উঠে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু প্রদীপ জ্বালাবো সেই জন্য তুলসীতলায় প্রদীপ দেব, ছাদে সারা বাড়ি প্রদীপ দেব, মোমবাতি জ্বালাবো। কালকে কি সুন্দর না, আলোয় আলো হয়ে যাবে। আর এই আন্দামানে তো দিওয়ালি ভীষণ ভালোভাবে, মানে খুব বড় করে পালন করা হয়। তো খুব আনন্দ লাগে। সারাদিন না আর কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি। অনেক কাজ করেছি জানো তো, প্রচুর কাজ করেছি, কিন্তু শেয়ার করা হয়নি। যেহেতু ছেলে বাড়িতে, ও থাকলে না ওর পেছনে আমার চিল্লাতে আর আমার ভিডিও করা হয় না। ওর এখন 3 দিন ছুটি দিওয়ালি বলে। এই 3টে দিন যে আমার কিভাবে কাটবে আমি শুধু সেটাই ভাবছি। 3টে দিন মানে আমার 3 বছরের সমান। ওই স্কুলে গেলে আমি একটু ফাঁকায় দিব্যি ভিডিওটাও করি, আর আমার কাজগুলো বেশ সুন্দরভাবে হয়ে যায়। তো কি আর করা যাবে। তো দুপুরবেলা মা এসেছিলো, মা কোথাও একটা গেছিলো, সেখান থেকে আর কি আমাদের বাড়িতে এসেছে। তো বাড়িতে ভাত ছিল অল্প, সেই জন্য আমি একটু গোলা রুটি করে নিলাম আর ওই ডিমের তরকারি দিয়ে সবাই মিলেমিশে খেয়ে দিয়ে এই যে সন্ধেবেলা আমার বরমশাই আগেই শ্বশুরবাড়িতে এসে বসে আছে। আমার মা দেখেছে ওই দেয়ালে আবার লাইট লাগিয়েছে, আবার লাইট সুন্দর করে ওপরটা নিচটা লাগিয়েছিল, এখন পুরো ওপরটা গাছে টাছে দিয়ে দিয়েছে। বরমশাই ডাকলো, বলছে আসো ছেলেকে একটু বাজি কিনে দেবে। যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও কিনতে তো হবে একটু আধটু, তাই না? যেটুকুই বাবার মন, বুঝতেই তো পারো। আর ওর বাবা প্রতি বছর অনেক বাজে কিনে দেয়, কিন্তু এবছরটা একটু কমই কিনেছে। কম বলতে একদম নিমিত্ত মাত্র। তবু এটুকুই খুশি যে দিতে পেরেছি। আর এই যে বন্দুকটা দেখছো, বন্দুক কিন্তু ওর আগে একটা ছিল। আবার ওই যে দিদা, আজকে বললাম না দিদা গিয়েছিল গোপালের জন্য জামা কিনেছে, আর ওর জন্য এই যে বন্দুক কিনে নিয়ে এসেছে। দিদা দাদুর ভালোবাসা বলে কথা, বুঝতেই পারো, কিছু বলতে হয় না, তার আগেই কিন্তু পেয়ে যায়। আর এদিকে দেখো, যার জন্য কিনেছে সে কিন্তু ফাটাতে পারে না, কি ভয়। আর বাবা ফাটিয়ে দিল, ও কান বন্ধ করে আছে। ওর দিদা কিন্তু এইসবে কিন্তু এক্সপার্ট, ভীষণ পছন্দ করে ওর দিদা এগুলো ফাটাতে। আমি কিন্তু আবার ভয় পাই। আমার মা সব বাজি হাতে তারায় রেখেও ফাটাতে পারে। ওই দেখো কী সুন্দর ফাটাচ্ছে। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার ছেলে বলে না, যার জন্য আনলো সেই যদি এরকম ভয় পায়, তাহলে কি ওর দিদা বলছে এ কি ফাটাতে পারছে না, ওকে কিনে দেবে না। তো ওর অবস্থাটা শুধু দেখো, ভয়ে কি করছে দেখো। ও ওখান থেকে আর আসবে না, দেখো ভয়ে বাবা গো মা গো করে চিৎকার। বেশ, আমি বলছি তাহলে তুই কী করে ফাটাবি? তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ওই ফাটাফাটি করলো করে। এই দেখো আমার মা, এটা হচ্ছে প্রথম এই আন্দামানে এসে আমার বাবা বানিয়ে দিয়েছিল একটা খাট, ছোট্ট মতো। তখন সেই খাটটাই মা আবার পাতিয়েছে। আর আমার মা দেখেছো কী সুন্দর একটা জামা কিনে নিয়ে এসেছে। ও যেহেতু বেড়াতে গেছে আর পুজোর সময় ওকে দেবে না। এটা আর কি মিষ্টি কালারটা, তোমরা একটু জানিও কিন্তু কেমন হয়েছে। এদিকে দেখো, ছেলে ভয় পাবে না কেন? মায়ের যদি এত ভয় থাকে, ছেলের তো ভয় লাগবে, তাই না? আমি একটা ফাটিয়েছি অনেক কষ্টে। তো মা বলছে, মা দেখেনি যে আমি গোপালের জামা দেখে গেছি, আবার আমাকে দেখাচ্ছে। এই যে পেতলের একটা থালা গ্লাস কিনেছে, আর ওই যে কালী ঠাকুরের একটা উর্নি না চূর্ণি কি বলে, যাই হোক ওড়না। আর মা বলছে গোপালের জামাটা দেখেছি? আমি বলছি হ্যাঁ, ওটা আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। গোপাল বেশ মজাতেই আছে, কিন্তু আমার ঘরটা যে ফাঁকা, বেশ কেমন একটা লাগে। কি করব বলো, মায়ের কাছে এসছে, মায়ের কাছে কটা দিন ঘুরে গেলে ওরও ভালো লাগবে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে চা বানিয়ে নিয়ে এসছে। ওই যে বললাম এখন থেকে একটু একটু করে চা খাচ্ছি। আগে কিন্তু মা আমার জন্য চা বানাতো না, এখন কিন্তু মা প্রতিদিনই চা বানাচ্ছে। তো এই যে চা
বানিয়ে দিয়েছে। জামাই আসা মানেই চা বানাবে একদম ধরাবাগান। কারণ জামাই চা খেতে ভীষণ ভালোবাসে। আগে খেত না আমার বরমশাই, কিন্তু ওই যে আমার মানে আমরা তো বিয়ের পর থেকেই 8 মাস শ্বশুরবাড়িতে ছিলাম, তারপর থেকেই বাপের বাড়িতেই থাকি, কিন্তু আমরা বেশিরভাগ দিন বাপের বাড়িতেই ছিলাম। তার কেন ছিলাম সেটা অনেক বড় কাহিনী, সেটা নয় নাই বা বললাম, আর বলতে চাইও না। যাই হোক, আমি বাপের বাড়িতেই কাটিয়েছি বেশিরভাগ দিনগুলোতে। তো সেই সময় আমার মা ওই চা বানিয়ে বানিয়ে খাওয়াতে খাওয়াতে ওরও কিন্তু একটা নেশা হয়ে গেছে। তারপরে চাটা খেয়ে চলে আসলাম। সোমুকে বাড়িতে রেখে এসেছি, এই বাড়িতে রেখে এসেছি বলছি, ওকে নিয়ে এসেছি, ভুলে গেছি। যাই হোক, ওকে নিয়ে চলে এসেছি বাজের দোকানে। ভাতুবস্তিতে যে এরকম বাজের দোকান, মানে এখানে কী বলো তো, আন্দামানে মানে সব জায়গায় জায়গায় বাজি পাওয়া যায় না। আমাদের ওখানে সব দোকানে দোকানে, এখানে নাকি লাইসেন্স করা একটা জায়গাতেই বসে, এই পোর্টবিলারের মধ্যে ভাতুবস্তিতে বসে, আর একটা হচ্ছে কি অ্যাবার্ডিং বাজারে। তো যাই হোক, ভাতুবস্তি থেকে নিয়ে আসলাম ওই যে বেশি না, একটা তারাবাজি আর ওই কী বলে পপ বাজি। পপ বাজিটা কিন্তু সোমা আবার খুব সুন্দর ফুটাতে পারছে। তো ভাবলাম ওটা একটু বেশি করে আনলেই ভালো। তো ওই যে বললাম নিমিত্ত মাত্র। আর অনেক দিনের ইচ্ছা ছিল এই যে টুনি লাইটগুলো জ্বালাবো, মানে এরকম লাইটিং করবো, কিন্তু দুঃখের বিষয় গোপালটা আমার নেই, জায়গাটা ফাঁকা, কিছু করার নেই। যাই হোক, আর এই যে তোমাদেরকে এই ক্লিপটা পরে দিচ্ছি, এটা না ওই যে বাজারে গেছিলাম ওইটাই আর কি, পরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ হচ্ছে কি এই ক্লিপটা না আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য পরে শেয়ার করলাম। এই হচ্ছে ভাতুবস্তির সেই মার্কেটটা। তোমরা নিশ্চয়ই ভাবছো একবার বাড়ি গেলো আবার আসছে, না আবার আসেনি, সেই সময় ভিডিওটাই পরে আর কি এটা আমি সাথে দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর না। আর অনেক দিনের ইচ্ছে ছিল একটু ঘরে লাইটিং করব, বেশ মানে দিওয়ালির আগে আমার ঘরটা একদম আলোয় আলোয় ভরে গেছে, কি ভালো লাগছে। আর এই যে রাতেরবেলা একটুখানি, রাতেরবেলা নয়, যখন বাজি কিনে এনেছিলাম তখন কিন্তু একটুখানি ওই আমার যে মা যে বাড়িতে থাকে ওই দাদিদের ঘরে গেছিলাম, দাদি ডাকছিল যে মা, তারপর একটা পাশে ঘরে একটা দিদি, এখানে নাকি দাদির ঘরে নাকি এই ফুলটা নাকি বছরে একবারই ফোটে, আর এই ফুলটা নাকি সৌভাগ্য, মানে সৌভাগ্য বয়ে নিয়ে আসে, আর এই ফুলটা দেখাও নাকি, যে দেখে তার নাকি ভাগ্য খুলে যায়। তাই আমিও চলে আসলাম, লোকটা আর সামলাতে পারলাম না। আর ফুল তো এমনিও ভীষণ ভালোবাসি, আর এসে বলছে নাকি ভাগো। আমি এই ফুলটার নাম হচ্ছে ব্রহ্মকমল ফুল। দাদি তো ভীষণ খুশি, বলে দিওয়ালির আগে এই ফুলটা ফুটেছে, ভীষণ ভালো লাগছে। আমি এই ফুলটা কখনো দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, আমার তো ভাগ্য খুলছে, আমার সাথে সাথে তোমাদেরও নয় একটু ভাগ্য খুলে যাক, তাই না? সবার মিলে একসাথে আনন্দ করি আজকে কালকের দিনটা।